ব্রেকিং নিউজের দৌড় এখন এই শিল্পীদের মৃত্যু খবরটা ব্রেকিং নিউজ থেকে কোনোভাবে আমরা সরাতে পারি কিনা এটা এখন ভাববার বিষয়। এর আগে রাজ্জাক ভাই থেকে শুরু করে অনেকের ক্ষেত্রে জীবদ্দশায় মেরে ফেলা হয়েছে। ফরিদা আপার ক্ষেত্রেও হয়েছে। ফরিদা আপা যখন বেঁচে ছিলেন তখনও একাধিকবার নিউজ এসছে যে তিনি মারা গেছেন। মিডিয়া অনেক গণমাধ্যম আগে আসলে তাকে মেরে ফেলেছেন এবং খবরটা প্রকাশ করে ফেলে। কোনো ভাবে না এবং পরবর্তীতে তার সন্তান স্টেটমেন্ট দিতে হয়েছে যে এটা খবরটা সত্যি না এবং এটা নিয়ে যাতে কোনো রকম বিভ্রান্তি ছড়ানো না হয়। একজন অসুস্থ শিল্পী, যে শিল্পী সারা জীবন তার গান শুনে অনেকে আরোগ্য লাভ করেছেন, আরোগ্য লাভ, সুর শুনে তার মনের খোরাকটা জুগিয়েছেন। এটা হয় কিন্তু মিউজিক্যাল থেরাপি, সুরের থেরাপি একটা মানুষকে আপনি সমস্ত ট্রমা থেকে দূরে রাখতে পারেন। সেই কাজটা করে যায় একজন শিল্পী। সবাইকে শুভেচ্ছা। আরো একজন কিংবদন্তি চলে গেলেন আমাদের মাঝ থেকে, ফরিদা পারভিন। মাসখানিক আগে আমি ফরিদা আপাকে নিয়ে একটা কন্টেন্ট দিয়েছিলাম যে আমরা শিল্পীরা শেষ জীবনে নানান ধরনের ট্রায়ালের শিকার হন। সেটা কেমন? মৃত্যু পথযাত্রী শিল্পীরা যে অবস্থায় থাকুক না কেন, সামান্যতম যদি সহযোগিতা প্রয়োজন হয়, সবারই হয় কিন্তু আমাদের লাইফে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পেশাজীবী, রাজনীতিক, চোর, বাটপার, লম্পট, সবার কিন্তু শেষ জীবনে এই ক্রাইসিসটা হয়। কিন্তু শিল্পীদের জীবনের ক্রাইসিসটা কেমন দেখেন? একটা অসুস্থ হলে কোনো কিছু সাহায্য সহযোগিতার যদি এদিক সেদিক খবর পাওয়া যায়, সেটা মিডিয়া প্রকাশ করলেই সাথে সাথে বলা এই দুস্থ শিল্পী সারা জীবন কি করছো। এই যে মিডিয়া ট্রায়াল শুরু হয় শিল্পীর জীবদ্দশায়, মানে সে মারা যায়নি তখনও, আর একটা ট্রায়াল হয়, সে দ্রুত কেমনে তাকে মেরে ফেলা হয়। মানে ধরেন সে লাইফ সাপোর্টে কিংবা সে আইসিইউতে, একাধিক পত্রিকা, নিউজ চ্যানেল সেটা খবর প্রকাশ করে ফেলবে যে সে মারা গেছে। তাতে বিন্দুমাত্র ফ্যাক্ট চেক করা হবে না, বিন্দুমাত্র ভাবা হবে না যে সে এই ধরনের খবরে আমি একটু 10 বার চেক করে দেখি ফাইনালি, কিংবা এখনই অফিসিয়ালি দিতে হবে কিনা। ব্রেকিং নিউজের দৌড় এখন এই শিল্পীদের মৃত্যু খবরটা ব্রেকিং নিউজ থেকে কোনোভাবে আমরা সরাতে পারি কিনা এটা এখন ভাববার বিষয়। এর আগে রাজ্জাক ভাই থেকে শুরু করে অনেকের ক্ষেত্রে জীবদ্দশায় মেরে ফেলা হয়েছে। ফরিদা আপার ক্ষেত্রেও হয়েছে। ফরিদা আপা যখন বেঁচে ছিলেন তখনও একাধিকবার নিউজ এসছে যে তিনি মারা গেছেন। মিডিয়া অনেক গণমাধ্যম আগে আসলে তাকে মেরে ফেলেছেন এবং খবরটা প্রকাশ করে ফেলেছে। কোনো ভাবে না এবং পরবর্তীতে তার সন্তান স্টেটমেন্ট দিতে হয়েছে যে এটা খবরটা সত্যি না এবং এটা নিয়ে যাতে কোনো রকম বিভ্রান্তি ছড়ানো না হয়। চিন্তা করেন, একজন অসুস্থ শিল্পী, যে শিল্পী সারা জীবন তার গান শুনে অনেকে আরোগ্য লাভ করেছেন, আরোগ্য লাভ, সুর শুনে তার মনের খোরাকটা জুগিয়েছেন। এটা হয় কিন্তু মিউজিক্যাল থেরাপি, সুরের থেরাপি একটা মানুষকে আপনি সমস্ত ট্রমা থেকে দূরে রাখতে পারেন। সেই কাজটা করে যায় একজন শিল্পী। সো ওই শিল্পী সারা বাংলাদেশ বা বাংলা গানের শ্রোতাদের যে সেবা দান করলেন, তার বিনিময়ে তিনি পেলেন কি, যে শেষ দিকে একটু সাহায্য বা একটু খবর ছড়েছে, যে সাথে সাথে বলা হয়েছে দুস্থ শিল্পী সারা জীবন টাকা কামায় কি করছে ইত্যাদি শুনতে হয়েছে। এর পরবর্তীতে তার মৃত্যুর আগে মেরে ফেলা হয়। তারপরে মারা যাবার পর যে ঘটনা ঘটে সেটি পাবলিকলি কমেন্টে নানান রকম খবর, এটি আজকে কনক চাপা বললেন সুন্দর করে, যে জাজমেন্টাল হয়ে যায়। মানে আমরা একজন বেহেশতের টিকিট রেখে বলে ফেলি যে ও এই দুজকে যাবে, ও ওই দুজকে যাবে। মানে সব ফেরেশতা, কিন্তু দেখবেন সবাই ফেরেশতা, সবাই সবক দিচ্ছে। একজন শিল্পী সারা জীবনে কি করে, একজন যে কোনো পেশায়, এর আগে আমি এই টপিকে আলোচনা করেছি, শিল্পী জীবন বা সৃজনশীল জীবন ব্রেন খাটিয়ে চর্চা করে সমাজের আলোকিত করা, সমাজকে একটু হাসি ফোটানো, সমাজে আবেগকে একটু নাড়া দেয়া, এই কাজটাই তো করে, মানে শিল্পীদের কাজটা তো এটাই। এবং সমাজের সমস্ত পজিটিভ ভাইবগুলোকে সামনে এনে সেই শিল্পীটা সেই চর্চাটা করে। কিন্তু আমরা একে নাম দিয়ে দিই যে এই শিল্পী জাহান্নামী। মানে আপনি ফেরেশতার এবং আপনি বেহেশতের সমস্ত কন্ট্যাক্ট নিয়ে নিছেন। এই যে জাজমেন্টাল হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমি বিং মুসলিম, আমি প্রচণ্ড আস্তিক একটা ছেলে এবং সেই জায়গা থেকে বলি, প্র্যাকটিসিং যে আমি যে ইবাদত করি, আমার যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে কিন্তু ইসলাম এটাকে সাপোর্ট করে না, কিন্তু আপনারা বলে ফেলেন। সো এই যে তিনটা ট্রায়ালের শিকার হয় একজন শিল্পী, এই থেকে রেহাই একমাত্র তখনই হবে যে সমাজটা যখন সভ্য হবে। আমরা একটা অসভ্য সমাজের ভেতরে আসলে থেকে যাই, রয়ে যাই এবং সেই অসভ্য সমাজটাকে আমরা কোনোভাবেই অনেক বছর ধরে আমরা বলি,
গণমাধ্যম ভুল করে, পাবলিক ডোমেনে ফেসবুক ইনস্টাগ্রামের কমেন্টে মানুষজন ঝাঁপায় পড়ে যেন এসব কথা না লিখলে উনার দায়িত্ব দিছে। লালনের গানে আসলে বলা আছে পাপ পুণ্য এই যে তরিকা, এই বিষয়গুলো তো ওপরার হিসাব। আপনি কে হিসাব করার? আপনি কে এটার দায়িত্ব নিয়ে একদম বিচার করে একদম করা? শিল্পী জীবন, আমি ওই কর্ণচাপার কথার রিপিটই করব হয়তো, কিন্তু এর আগে আমি বলেছি যে শিল্পীদের ভেতরে অনেক ধরনের হিপোক্রেসি দেখা যায়। হিপোক্রেসি কেমন, যে এই যে কিছুদিন আগে বেশ কয়েকজন শিল্পী হঠাৎ করে তাদের মনে হচ্ছে, বোধোদয় হবার কথা কিন্তু আমি খারাপ বলছি না, কিন্তু হঠাৎ করে ওনাদের মনে হচ্ছে যে আমি তো এগুলো খুব ভুল করে ফেলছি, আমি আর এ কাজ করব না। আমি এখন, তুমি সমাজকে যে বাজে মেসেজ দিচ্ছ, তার মানে তুমি ভেতরে অসৎ ছিলা। যে একজন পেশাজীবী মানুষ কাউকে ক্ষতি না করে যদি সৎ উপায়ে উপার্জন করে, তাহলে তাকে আপনি কখনোই সে কাজটাকে অন্যায় বলতে পারেন না। কিন্তু নিজের ভেতরে যখন অসততা বিরাজ করে, তার মানে দেখবেন যে এরা কিন্তু, মানে এর আগেও কথাগুলো বলেছে, আবার বলবো, বারবার বলবো আমি এই কথাগুলো, যে সে ফেম থেকে ক্যারি করা টাকা দিয়ে বাড়ি বানাইছেন, নাহলে গাড়ি কিনছেন, ঘুরে বেড়াইছেন, ভালো বিয়ে থা করছেন, বিয়ের খরচ চালাইছেন, তখন কিন্তু সমস্যা হয়নি, অসৎ উপার্জন বলা হয়নি। কিন্তু আপনি সবকিছু পায়ে যাওয়ার পরে যখন মনে হচ্ছে আপনার মার্কেট সামনে খারাপ, তখন ভণ্ডামির জন্য আপনি তখন বলতেন, কেন? আপনার রুটি রুজি আপনার ইবাদত, অন্য সকল ইবাদতের পাশাপাশি এটাও স্ট্রংলি আপনি সততার সাথে করবেন। শিল্পীরা, সৎ শিল্পীরা সেটি করে থাকেন, এবং ফরিদা পারভীন, ফরিদা আপারা সেই সৎ শিল্পীর ক্যাটাগরিতে অন্যতম, যার সরল জীবন মানুষ দেখে গিয়েছে। এ ধরনের সরল জীবনকে, সরল মনকে, সরল শিল্পীদের আপনারা প্লিজ অপমান করতে যায় না। আপনি তার গান শুনে কেঁদেছেন, আবেগাপ্লুত হয়েছেন, আপনি না হয় আপনার আত্মীয় স্বজন যে কারো না কারো আবেগের ভেতরে নাড়া দিয়েছেন এই শিল্পী, সেই শিল্পীকে অপমান করলে আপনার বিবেকের দায় থাকবে। তাই এই ট্রায়ালগুলো আমরা বন্ধ করি, এবং মিডিয়া থেকে শুরু করে এই ফেসবুক বা অনলাইনের এই ট্রায়ালগুলো শুরু হয়েছে, এগুলো থেকে সত্যি আমাদের রেহাই দরকার। ভীষণভাবে আমাদের কাম ডাউন হওয়া দরকার, যে আমরা এত উগ্র কেন, এত ক্রোধ কেন মানুষের ভেতরে, মৃত্যু আগে পরে এত ক্রোধ কেন মানুষের ভেতরে? শান্তি, ভালোবাসা, প্রেম, মায়া, এই শব্দগুলো, এই কাজগুলো বুকের ভেতরে লালন করেন না, দেখবেন আপনিও শান্তি পাবেন, সমাজটাকেও শান্ত রাখবেন। তাই ফরিদা আপার জীবন দিয়ে আমি বললাম, তিনি মৃত্যুর আগেও পরে 3 বার ট্রায়াল হলেন। এই ট্রায়ালগুলো শিল্পী জীবনের প্রাপ্য না। শিল্পী জীবন ঘুষ খায় না, দুর্নীতি করার কোনো সুযোগ নাই, অন্য কোনোভাবে কারো টাকা মেরে দেয় না, উল্টো শিল্পীদের প্রচুর টাকা মেরে দিচ্ছে। মানে ফরিদা আপার অনেক অর্গানাইজার ফরিদা আপার দেশও করাইছে, টাকা দেয় নাই, আমি সাক্ষী। সুতরাং এই জায়গাগুলো নিয়ে কিন্তু কথা হবে না। একটা শিল্পী বাংলাদেশে এখন পর্যন্ত রয়্যালিটি পায় না। আপনি কি জানেন যে ধরেন রয়্যালিটি নিয়ে আজকে একটা পাবলিকলি একটা জায়গায় ডিবেট হচ্ছিল বা কথা হচ্ছিল, যে লতা মঙ্গেশকর প্রায় 200 কোটি টাকার উপরে রয়্যালিটি পেয়েছে, গান গেয়ে, আর কিছু করে না। কিন্তু এই যে একজন ফরিদা পারভীনের যা গান বা গায়কী সত্তা, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা যদি ঠিকঠাক মতো রয়্যালিটি হইতো, 100 কোটি টাকার মালিক থাকতেন উনি। তো আমরা সমাজটাকে এমনভাবে বদলাইছি যে যার টাকা আছে, প্রভাব আছে, টাকা তো অনেক বড় প্রভাবের জায়গা, তার দিকে নুয়ে পড়ি, আহা এ তো আমার ওস্তাদ গুরুজি। যার টাকা নাই, সমাজে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত লেভেলে চলে, ও দুস্থ, ফকির, ওর পাপি, এই কথাগুলো বলার আগে আপনার বিবেকের দায়, বিবেকের জায়গায় প্রশ্ন রাখাটা খুব জরুরি। কারণ আপনি আয়নায় আপনাকে দেখেন, আপনি হয়তো যে কোনো ধরেন মুদি দোকান দিচ্ছেন, ওজনে কয়েকবার অন্যকে ঠকানোর চেষ্টা করছেন, ওইটা আগে ভাবেন। নিজে ঠিক হন, সমাজটা আপনাকে দিয়ে, আপনার বাইরে না, আপনি আমি আমাদের বাইরে না। সুতরাং শিল্পীদের অপমান করেন না। শিল্পীরা আপনার কষ্টে, দুঃখে, স্ট্রাগলে, আনন্দে মনের খোরাকটা জায়গায়, যে মনটা আপনারা বিষক্রিয়া বানায় ফেলছেন, ক্রোধ, হিংসা, আরেকজনের পিটানো, ওরে উঠতে দেব না, ও কেন উন্নতি করছে, ওর টাকা মারবো, এই তো এগুলো বন্ধ করে দেন। বন্ধ করি আমরা, বাঙালি সমাজ। সো শিল্পী জীবনে কথাগুলো কোনো রকম পলিটিসাইজ করতে যায় না। আমাদের আরেকটা প্রবণতা আছে, প্রত্যেক কথার মধ্যে পলিটিসাইজ করা। ও কোন ভাবধারা দেখি তো, মানে আপনার ভাবধারা না হলে আমি খারাপ, আমার ভাবধারা না হলে আপনি খারাপ, এই ক্রোধগুলো আমরা মিটাই ফেলি। ফরিদা আপার আত্মার মাগফিরাত কামনা করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া করি। মানুষে বিভেদ অন্তরাত্মার মনকে কখনো শান্তি দেয় না। ভালো থাকবেন ফরিদা আপা, ভালো থাকবেন। আমার কথায় কোনো ক্রোধ ছড়ানো কথা আমি বলি না, আপনারাও ক্রোধ ছড়াবেন না। আল্লাহ হাফেজ।